টেট সংক্রান্ত শেষ যে খবর আপনাদের দিয়েছিলাম, তারপরে আরও 3টি পিটিশন জমা পড়েছে এবং এই পিটিশনগুলির মধ্যে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন আর বাকি দুটি রিভিউ পিটিশন। এই যে ডায়েরি নম্বর 61715, এটি হচ্ছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন। এটি করেছেন জনৈক বিশ্বনাথ দাস। রেসপন্ডেন্ট হচ্ছেন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। পিটিশনার্স অ্যাডভোকেট হচ্ছেন তান্য় শ্রীবাস্তব। এটি করা হয়েছে 27 অক্টোবর 2025 সন্ধ্যা 7:52-তে। এটি কিন্তু মডিফিকেশন অ্যাপ্লিকেশন। এরপরে চলে আসি সেকেন্ড যে রিভিউ পিটিশনটি করা হয়েছে 28 অক্টোবর বিকাল 3টাতে। এটি করেছেন জনৈক শৈবাল মণ্ডল। রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ মহারাষ্ট্র। পিটিশনার্স অ্যাডভোকেট হচ্ছে অভিজিৎ সেনগুপ্ত। আর শেষ যেটি করা হয়েছে 28 অক্টোবর 3:59 যেটি ফাইল করা হয়েছে রিভিউ পিটিশন, এটি কিন্তু স্টেট অফ উত্তরাখণ্ড ফাইল করেছে, তাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। রেসপন্ডেন্ট করেছে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টকে। অ্যাডভোকেট আছেন আশুতোষ কুমার শর্মা। তাহলে গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের যে নন মাইনরিটি ইনস্টিটিউশনগুলির জন্য সমস্ত টিচারের টেট বাধ্যতামূলক, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মোট কিন্তু 18টি তাহলে রিভিউ পিটিশন, 2টি হচ্ছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন আর একটি রিট পিটিশন জমা পড়েছে। এই হলো টেট সংক্রান্ত খবর। নতুন কোনো খবর হলে অবশ্যই আপনাদের জানাবো। আজকের মতো এইটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।